ফাইনালি হ্যামস্টার কমবেট কিন্তু স্ন্যাপশট নিতে যাচ্ছে ইয়ারড্রপের জন্য। আপনি নেক্সট পেজে চলে আসলে ১২ ঘন্টা আগে তারা একটা পোস্ট করছে, স্মাইল স্পট দ্য ক্যামেরা। এখানে অনেকে হয়তো নতুন আছেন, যেহেতু হ্যামস্টার কমবেটে অনেক নতুন ইউজার আসছে যাদের ক্রিপ্টো সম্পর্কে অত একটা ধারণা নাই, তাদের একটু বলে রাখি। স্ন্যাপশট বিষয়টা হলো, আপনি যে এতদিন কাজ করলেন, কাজ করার পরে কোন ইউজার এখানে কাজ করছে একটা তো লিস্ট তৈরি করতে হবে। কে কত পাবে এই টাইপের একটা স্ন্যাপশট তারা নিবে, কার কত অ্যালোকেশন থাকবে পূর্বেই একটা স্ন্যাপশট নিয়ে রাখবে। শটটাই ২০ তারিখে নেওয়া হবে। এই স্ন্যাপশটের মাধ্যমেই নির্ধারণ করা হবে যে আপনি আসলে কত পাবেন, কারণ একটা লিস্ট তো অবশ্যই তৈরি করতে হবে। আর র্যান্ডমলি তো আর দেওয়া যাবে না। যে বেশি কাজ করছে অবশ্যই সে বেশি পাবে, যে কম কাজ করছে সে কম পাবে, যে চিটিং করছে সে বাদ যাবে। এই বিষয়ে একটা স্ন্যাপশট নেওয়া হবে বা একটা তালিকা তৈরি করা হবে। স্ন্যাপশট বিষয়টা হলো একটা তালিকা। পোস্টটা ইন ডিটেইলস বলি, এই পোস্টের মধ্যে কি লিখছে। তাদের বলছে যে এখানে তাদের সিজন 1 এর শেষ হয়ে যাচ্ছে এবং এটা স্ন্যাপশট নেওয়া হচ্ছে ২০ তারিখে এবং ইউটিসি টাইম 6 PM এ। এটা আপনারা একটু কনভার্ট করে নিবেন বাংলাদেশ টাইমের যে কোনো একটা টাইমে নিবে। বাংলাদেশ টাইমে একটু কনভার্ট করে নিবেন। দেন এখানে বলছে যে তারপরের কথাই বলছে যে এই যে তারা যে স্ন্যাপশটটা নিল বা ফার্স্ট সিজনটা শেষ করলো, এটাই শেষ না। তার এটা বিগিনিং, তাদের পরবর্তীতে সামথিং বিগার আসতেছে, আরো বড় কিছু আসতেছে। তারপরে যেটা বললো যে স্ন্যাপশটটা একটা তালিকার মতো, যেটা ব্লক চেইনে একটা ডেটা কালেক্ট করা, যেন তারা ফেয়ারলি ইয়ারড্রপটা ডিস্ট্রিবিউট করতে পারে। তো এই ছিল স্ন্যাপশটের বিষয়। এবং আরেকটা খারাপ খবর দিয়েছে, যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন বা কোনোভাবে চিটিং করতেছেন, বট দিয়ে আপনারা কি কালেক্ট করতেছেন, এদের বিষয়ে একটা খারাপ খবর তারা দিছে যে গতকাল থেকেই যারা এই টাইপের কাজগুলো করছে তারা যদি ধরে ফেলে, তাহলে তাদের যে অ্যাচিভমেন্ট সেকশন আছে, আমি আগের ভিডিওতে কিন্তু অনেকবার আপনাদের এই বিষয়ে বলছি। আপনি যদি স্ক্রিন অপশনে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে সি অল অ্যাচিভমেন্ট এখানে ক্লিক করেন। এখানে দেখেন চিটিং ইজ ব্যাড নামের একটা অ্যাচিভমেন্ট আছে। এই অ্যাচিভমেন্টটা যাদের এনেবল বা এটা গ্রিন এই যে এরকম, তারা বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে সমস্যা আছে বা আপনি কোনো না কোনোভাবে চিটিং করছেন। তো এটা গতকাল থেকে ইনেবল হয়ে গেছে, যদি তারা ধরে ফেলে। আমি আবার বলতেছি, যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে বা যারা বট দিয়ে কি কালেক্ট করছেন বা অ্যাবিউজ করছেন বা তাদের গাইডলাইন ব্রেক করছেন, তাদের অ্যাকাউন্টে এই অ্যাচিভমেন্টটা অ্যাক্টিভ করে দিচ্ছে গতকাল থেকে। এটা হওয়ার কথা। যদি না হয় তাহলে আপনার অ্যাকাউন্ট সেফ আছে। তো বলছে উই হ্যাভ ইন্ট্রোডিউস দ্য হ্যামস্টার কমবেট অ্যান্টি চিটিং স্ট্র্যাটেজি অ্যাড করছে অ্যান্ড সাম অফ ইউ মাইট গেট চিটিং ইজ ব্যাড অ্যাচিভমেন্ট টুডে। তো এই যে গতকালকের পোস্ট আমরা যদি দেখি, যে 16 ঘন্টা আগের পোস্ট, গতকালকে তারা বলছে যদি আপনি কোনো গাইডলাইন ব্রেক করে থাকেন, তাহলে অবশ্যই আপনার এই অ্যাকাউন্টের চিটিং ইজ ব্যাড, ওই অ্যাচিভমেন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। দিস ইজ ইউর রিমাইন্ডার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ডুইং এনিথিং রাইট। এটা একটা রিমাইন্ডার দিল যে আপনি সব কিছু রাইটলি করেন ওই অ্যাচিভমেন্টটা দেওয়ার মাধ্যমে। উই ওয়ান্ট টু প্রোটেক্ট দ্য হ্যান্ড ওয়ার্কিং পিপল অ্যান্ড কমিউনিটি মেম্বার অ্যান্ড গিভ দ্যাম দ্য অপরচুনিটি টু গেট এ ফেয়ার শেয়ার অফ ইয়ারড্রপ। তো তারা যারা ফেয়ারলি কাজ করছে তাদেরকে ইয়ারড্রপ দিতে যাচ্ছে, যারা চিটিং করতেছে তারা যেন না পায়, যে ফেয়ার ইউজার যারা আছে তারা যেন বাদ না যায়, সেই বিষয়ে তারা এওয়ার আর কি। কিপ ইন দ্য মাইন্ড দ্যাট দ্য ইয়ারড্রপ ইজ জাস্ট দ্য স্টার্ট অফ জার্নি। এই যে একই কথা বারবার, যেটা একটা স্টার্টিং, এরপরে আরও সিজন আসবে, সিজন 2 আসবে। দেখেন এখানে কিন্তু বলেই দিছে ফার্স্ট সিজন কিন্তু ইন্ড হইল। দ্য ব্রেভ ইউ সেলফ ফর মেজর আপডেট অ্যান্ড সিজন 2 এর জন্য আমাদের রেডি হতে বলতে। এটা দ্বারা বোঝা যায় যে তাদের এটাই শেষ না, সিজন 2 আসবে। আপনাকে কাজ করেই যেতে হবে, কাজ করলে পরবর্তী সিজনের জন্য আপনি এলিজিবল হবেন। বাট ফার্স্ট সিজন এ যেরকম আপনি বেনিফিটটা পাবেন, সেকেন্ড সিজনগুলো বা আদার সিজনগুলোতে ওরকম বেনিফিট আপনি পাবেন না। তো এখন আপনার কাজ কি, 21 তারিখে যেহেতু উইথড্রয়ালের লাস্ট ডেট বা রিকোয়েস্ট দেওয়ার লাস্ট ডেট, তো এর মধ্যে আপনাকে উইথড্র করতে হবে। উইথড্রয়াল একটা রিকোয়েস্ট দিয়ে দিবেন। যারা উইথড্র দিতে পারেন না, ভিডিও ডেসক্রিপশনে ভিডিও আছে উইথড্র দেওয়ার, একদম লাইভ প্রসেস দেওয়া আছে, ওইটা দেখে উইথড্র দিয়ে দিবেন। 21 তারিখের মধ্যে দিবেন। আর 20 তারিখে স্ন্যাপশট নিবে। স্ন্যাপশটের জন্য ওয়েট করেন, মানে আপনি রেগুলার কাজ করে যান, আপনার ওগুলো নিয়ে মাথা ব্যথা নাই। যখন অ্যালোকেশন দিবে তখন তো আপনি অ্যালোকেশন এখানে দেখতে পারবেন, কারণ ওই কাজগুলো ওদের যেহেতু 8 তারিখের মধ্যে লিস্টিং হয়ে যাবে, তো তাদের অনেক কাজই করতে হবে। সিভিল ডিটেকশন করতে হবে, লিস্ট তৈরি করতে হবে, এগুলো তাদের এর মধ্যেই করতে হবে। যারা রিকোয়েস্ট দিছে তাদেরও একটা তালিকা তৈরি করে এক্সচেঞ্জারকে দিতে হবে কোন এক্সচেঞ্জারে করছে। তো এই বিষয়গুলো কিন্তু তাদেরই ম্যানেজমেন্ট করতে হবে। তাদের অনেক কাজ, ওই বিষয়ে তাদের মাথা ব্যথা। আমাদের মাথা ব্যথা, আমরা জাস্ট রেগুলার যে কাজগুলো করতেছি ওই কাজগুলোই করে যাব একদম লিস্টিং এর আগ পর্যন্ত বা অ্যালোকেশন পাওয়ার আগ পর্যন্ত। যেহেতু সিজন 2 আছে, এটা আগ পর্যন্ত বলা চলে না। আপনি যদি করতে চান সিজন 2 এর জন্য, তাহলে আপনার এই সেম কাজগুলোই আবার করে যেতে হবে। যদি কোনো ডেভেলপমেন্ট হয়, সেগুলো তো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা ইউটিউবে জানাই দিব। তো তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। কারণ আমরা সব আপডেটগুলো কিন্তু টেলিগ্রামে কুইকলি দেই, যখনই পাই তখনই দেই। কিন্তু ভিডিও আকারে নিয়ে আসতে গেলে ওইটা হয়তো 2-4 ঘন্টা বা একদিন টাইম লেগে যায়। তো তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে থাকবেন, কুইক আপডেট পাবেন এবং ওইখানে ভালো একটা ইন্টারেকশন হবে। তো ভিডিওটা এই পর্যন্তই। এরপরও যদি আপনার কোনো কিছুতে সমস্যা ফেস হয় বা কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন বা আমাদের টেলিগ্রামে জয়েন থেকে সেখানে যে কোনো পোস্টের নিচে আপনি কমেন্ট করলে আমরা রিপ্লাই দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।